কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। ভালো লাগা এমন একটা জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করেন, তাতে সম্পর্ক হবে হালাল। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার। যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না। ভালোবাসতে হলে কিছু সংকল্প রাখা দরকার। প্রিয় মানুষটাকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে না দেওয়ার সংকল্প। ভালোবাসতে হলে প্রিয় মানুষটার প্রতি ধৈর্য, সহমর্মিতা, বিশ্বাস, শ্রদ্ধার একটা সুন্দর মালা রচনা করা দরকার, যা তুমি তাকে অনায়াসে পরিয়ে দিতে পারবে। আর এসবের সাথে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ তা হলো দায়িত্ব নেওয়া, মানুষটাকে ভালো রাখার দায়িত্ব। মানুষটাকে ভালো লাগলো আর বলে দিলাম ভালোবাসি, অথচ এসবের দায়িত্ব আমার নাকি বলে এড়িয়ে গেলে ভালোবাসতে তুমি ব্যর্থ। আর অবশ্যই ইচ্ছাটা উভয় দিক থেকে থাকা আবশ্যক। এক ইচ্ছায় একটা সুন্দর সম্পর্ক কখনো গড়ে ওঠে না। কিছু সাইকোলজি ফ্যাক্ট। 1. রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। 2. আপনি কি জানেন, আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন, আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা থাকে। 3. পৃথিবীর প্রায় 85% মানুষ ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ভেবে নেয়। 4. মনোবিদদের মতে আপনি আপনার ভালোবাসাকে যতটাই লুকিয়ে রাখতে চাইবেন, অর্থাৎ প্রকাশ করতে চাইবেন না, আপনার ভালোবাসা ততটাই বাইরে বেরিয়ে আসতে চাইবে। 5. বিয়ের আংটি বাম হাতের তৃতীয় আঙ্গুলে কেন পরানো হয় জানেন? কারণ এটি একমাত্র আঙ্গুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ের সাথে, অর্থাৎ হৃদযন্ত্রের সাথে যুক্ত থাকে। 6. যদি দেখেন কেউ আপনার সাথে কথা বলার সময় কিছু সময় পর পর তার চুল ঠিক করছে, তাহলে সম্ভাবনা আছে যে সে আপনাকে অনেকটাই পছন্দ করে। দিনের শেষে অনেকটা ক্লান্ত হয়ে যে মানুষটার কাঁধে নিজের মাথা ঠেকানো যায়, সে মানুষটার চেয়ে আপন মানুষ এই দুনিয়ায় আর কেউই হতে পারে না। জীবন তো কোনো রূপকথার গল্প নয়, এখানে এক ঝাঁক কষ্ট থাকে, সীমাহীন আবেগ মিশে থাকে, এখানে পরিমাণ অযোগ্য একরাশ মায়া মিশে থাকে। আর সবকিছুর আদলেই দিনের শেষে প্রতিটা মানুষই বড্ড বেশি ক্লান্তি অনুভব করে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে একটা নিজের মানুষের। সে মানুষটার কাঁধে মাথা রাখলে মন হালকা হয়, তার হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল মিলিয়ে দিলে নিজেকে পরিপূর্ণ মনে হয়। মানুষটার বুকে মাথা রাখলে জীবনের সবচেয়ে বেশি মানসিক প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া যায়, অর্থাৎ তাকে ভালোবেসে আপন করে নিলেই নিজেকে ভালো রাখা যায়। দেখা যায়
এক সময় তার প্রতি বকুল ফুলের মতো মায়া জন্মে ওঠে। বকুল ফুলের গন্ধের মতোই সে মানুষটা প্রতিনিয়ত ভালোবাসার জানান দিতে থাকে। আর এই ভালোবাসার গন্ধে একরাশ গা ভাসিয়ে দিলে জীবনে আর কখনো পিছু ফিরে তাকানোর প্রয়োজন পড়ে না। বরং এই নিজের মানুষটাই দিন শেষে এত ভালোবাসা দেয় যে নিজেকেই তখন খুব ভাগ্যবান বলে মনে হয়। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। ওই মেয়েকে জীবন সঙ্গী করো যে মেয়ে কোনো উপহার আশা করে না, তোমাকেই একটা উপহার ভাবে। স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে বউয়ের উচিত কি কারণে গুরুত্ব দিচ্ছে না সেটি খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মনে রাখবেন, একটা সংসার ভাঙলে সহজে আর জোড়া লাগে না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্যে এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না।